স্ট্রেঞ্জার পর্ব 29। রানার ধারণা এন সার্কেল মোটেলে ফুর্তির জন্য হাজির হয়নি প্যাট্রিক নোভাক। তার উদ্দেশ্য পতিতাদের কাছ থেকে নিজেদের বখরা বুঝে নেওয়া। দোতলার জানলার দিকে তাকালো রানা। কয়েক সেকেন্ড পর খুলে গেল ঘরের দরজা। টাকা বুঝে নিতে প্যাট্রিকের কয়েক মিনিট লাগবে। ডয়েলকে হাতের ইশারায় রানা বুঝিয়ে দিল যেন বাড়ির এক পাশে রাখা হয় গাড়িটা। জবাবে কাঁধ ঝাঁকালো ডয়েল। ফায়ারবার্ডের ইঞ্জিন চালু করে পৌঁছে গেল মোটেলের পাশে ঝোপঝাড়ের আড়ালে। এদিকটা আবর্জনা ফেলার জায়গা। একদিকে সারি সারি ডাম্পস্টারের ভেতর ভাঙাচোরা চেয়ার, পুরনো ম্যাট্রেস ও ছেঁড়া রং ওঠা কার্পেট ঠাসা। এখন আর 13 নম্বর ঘর থেকে দেখা যাচ্ছে না গাড়িটা। ব্যাস যথেষ্ট, রানা বলল। এবার গাড়ি থেকে বেরো, ইঞ্জিন চালু রাখবে। গিয়ার নিউট্রাল করে গাড়ি থেকে নামলো ডয়েল। সামনের সিট ঢেলে নিজেও গাড়ি থেকে বেরোলো রানা। নিচু গলায় বলল, এবার বুট খোলো। নিজের জুতোর দিকে তাকালো ডয়েল। এগুলো দিয়ে কি করবে? গাড়ির পেছনের ট্যাঙ্ক খোলো। কথাটা অন্যভাবে বলল রানা। নীরবে নির্দেশ পালন করলো ডয়েল। তখনই আকাশে চোখে রেখে বলে উঠল রানা, ওটা পুলিশের হেলিকপ্টার। মুখ তুলে আকাশে চোখ বোলালো ডয়েল। একই সময় তার থুতনিতে লাগলো রানার জোরালো আপারকাট। কড়াত শব্দে ফুটল ডয়েলের ঘাড়। অচেতন হয়ে পড়ে যাচ্ছে যুবক। মাটিতে আছড়ে পড়ার আগেই তাকে ধরে ফেলল রানা। ঘাসে শুয়ে দিয়ে ওর পোশাকের পকেট দ্রুত সার্চ করলো রানা। ডয়েলের সঙ্গে রয়েছে $200, একটা ব্ল্যাকবেরি মোবাইল ফোন, গিটারের কটা পিক আর লেদারম্যান ম্যাল্টিটুল। পিক ছাড়া অন্যগুলো পরে কাজে লাগতে পারে ভেবে সব নিজের পকেটে ঢোকালো রানা। কসরত করে চেতনাহীন দেহটা তুলে ধূপ করে ফেললো গাড়ির বুটের ভেতর। প্রথমে ভেবেছিল ডাম্পস্টারে ফেলবে ডয়েলকে, তবে পরে মনে হয়েছে জরুরি কোনো কাজে লাগতে পারে বেটা। এক পলক ডয়েলকে দেখে বিড়বিড় করলো রানা, তুই বেটা একেবারেই গাধা রে। ধুম করে বন্ধ করলো গাড়ির ব্যাগ ডালার ঢাকনি। তখনই মনে হলো বেটা তোর শ্বাস আটকে মরবে। লেদারম্যান টুলের ছোট একটা স্ক্রুড্রাইভার ব্যবহার করে কয়েকটা ফুটো করলো বুটের ঢাকনির উপর। এবার গরমে ঝলসে শিক কাবাব হয়ে গেলেও অক্সিজেনের অভাবে মরবে না মন্টি ডয়েল। ড্রাইভিং সিটে চেপে গাড়ি ঘুরিয়ে মোটেলের পার্কিং লটে ফিরল রানা। এদিকে বাড়ি থেকে বেরিয়ে নিজের ক্যাডিলাকের দিকে চলেছে প্যাট্রিক নোভাক। প্যান্টের দুই পকেট ডলারে ভরা। মেয়েদের বেআইনি আয়ের শতকরা কত ভাগ কেড়ে নিয়ে এই লোক। হাতে প্রায় কোনো টাকাই থাকার কথা নেই মেয়েগুলোর। দুঃখজনক পেশায় আছে তারা, তবে ভবিষ্যতে বাড়বে রোজগার, কারণ আজ থেকে তাদের রক্ত চুষবে না কোনো দালাল। এইচইউবি ক্যাডিলাকের ইঞ্জিন চালু করলো প্যাট্রিক নোভাক। চাকার রাবার ক্ষয় করে পার্কিং লট থেকে ছিটকে বেরিয়ে গেল। কয়েক মুহূর্ত অপেক্ষা করে হাইওয়েতে উঠল রানাও। উড়ে চলছে প্যাট্রিকের ক্যাডিলাক। গতিবেগ ঘন্টায় অন্তত 80 মাইল। বজ্রপাত আঁকা পুরনো গাড়িতে চেপে ওর পিছু নেওয়া বেশ কঠিন। বিরক্ত বোধ করছে রানা। তার উপর এখন বেশি গতির জন্য পুলিশের পেট্রোল কার পিছু নিলে সারে সর্বনাশ হবে। দুই গাড়ির মাঝের ব্যবধান বাড়িয়ে নিল রানা। লোকটাকে অনুসরণ করছে অন্তত 250 গজ দূর থেকে। উত্তর দিকে চলছে প্যাট্রিক। 18 মাইল যাওয়ার পর হাইওয়ে ছেড়ে নেমে গেল পূবের একটা সরু আঁকাবাঁকা পিচ ঢালা রাস্তা। এই পথে যানবাহন নেই, তবে একটু পরপরই রাস্তাটা ডাইনে বামে বাঁক নিচ্ছে বলে আড়াল পেতে অসুবিধা হচ্ছে না। দূরত্ব বজায় রেখে ক্যাডিলাকের পিছু নিচ্ছে রানা। বিকেল 5টায় ধুলো ভরা একটা মেঠো পথে পড়ল প্যাট্রিক। পাহাড়ি এলাকা, রাস্তার দুপাশে ঘন সবুজ জঙ্গল। এ পথে একজন পথচারীরও দেখা পেল না রানা। গোপনে পিছু নিয়ে মাঝে মাঝে পথের বাঁকে কালো ক্যাডিলাকের পেছন দিক দেখছে রানা। ভাবছে কোথায় চলেছে লোকটা। সামনেই কিছু রহস্যময় নোভাক দ্বীপ, ওটার কথা বলেছে শেরিফ। অথচ এমন কোনো দ্বীপের নাম শোনেনি গুডরিচরা। আগামী 1 বা 2 ঘন্টা হয়তো খুব বিপজ্জনক হবে। আরো 40 মিনিট পর শুরু হলো চড়াই পথ।
রিজে হালকাভাবে জন্মেছে ঝোপঝাড় ও গাছ। ডাইনে উপত্যকা। রানার 200 গজ দূরে বাঁক নিয়ে ডান দিকে গেল এসইউভি। গতি কমিয়ে জঙ্গলের বাঁকে থামলো রানা। নেমে পড়লো গাড়ি থেকে। একটু সামনেই ঢালু পথে গিয়ে মিশেছে 500 গজ দূরে জঙ্গলের মাঝে বেড়া দেওয়া বৃত্তাকার বড়সড় এক জায়গায়। ওখানে দেখা যাচ্ছে জং ধরা টিনের কিছু বাড়িঘর। রানার ধারণা হলো ওটা কোনো খামার। আশেপাশে যদি নদী বা খাল নেই যে ওটাকে দ্বীপ ভাববে কেউ। সরাসরি ঘরগুলোর দিকে চলেছে প্যাট্রিক। ফায়ারবার্ডের ইঞ্জিন বন্ধ করে ব্যাগ হাতে গাড়ি থেকে নামলো রানা। ব্যাগ থেকে ছোট কিন্তু শক্তিশালী বিনকিউলার নিয়ে জং ধরা বাড়িগুলো দেখলো। ওখানে গিয়ে শেষ হয়েছে কাঁচা রাস্তা। কুঁজো হয়ে ঝোপঝাড় ও গাছের মাঝ দিয়ে এগুলো রানা। জঙ্গলের কিনারায় পৌঁছে চোখে লাগালো বিনকিউলার রহস্যময় আস্তানার দিকে চলছে ক্যাডিলাক। ওটার চাকা থেকে উড়ছে ঘন ধুলোবালি। কম্পাউন্ডের ডানে বিনকিউলার ঘুরিয়ে রানা দেখলো 2 বিঘা পরিমাণ জমিতে গড়ে তোলা হয়েছে বেশ কিছু বাড়িঘর আর ছাউনি। পুরো এলাকা ঘিরে রেখেছে উঁচু সিকিউরিটি ফেন্স, উপরে রেজর ওয়ার। তবে ওখানে জায়গা এতই কম, হাঁস মুরগি বা গরু ছাগলের খামারও এত ছোট হয় না। মনোযোগ দিয়ে ঘরগুলো দেখলো রানা। কাঠের তক্তা দিয়ে তৈরি প্রতিটা ঘরের দেওয়াল। ছাদ হিসেবে রয়েছে করোগেটেড টিন। এখানে ওখানে দগদগে বাদামি জং। মাঝের ঘরটা বিশাল, চারদিকে ছাউনির ভেতর মালামাল। এক পাশের 2 ছাউনির সামনের দেওয়াল নেই। ওখানে রানা দেখলো সারি দিয়ে রাখা নীল রঙের অসংখ্য সিলিন্ডার। বড় প্রোপেন গ্যাস বটলো মনে হলো। পরক্ষণে রানা বুঝলো ওগুলো আসলে কন্টেইনার ড্রাম বা কাঠের পিপে। দুর্মুষ করা মাটিতে পড়ে আছে বেশ কিছু ড্রাম। সামনের দিকে দেয়াল নেই, এমন একটা বার্নেট ডিবির মতো উঁচু করে রাখা হয়েছে সর্ষের বস্তা। কিছু ছেঁড়া বস্তা থেকে মাটিতে ছড়িয়ে পড়েছে কিসের যেন অসংখ্য দানা। আরেক দিকের এক ছাউনির ভেতর ছাদ পর্যন্ত ঠেসে রাখা হয়েছে জ্বালানি কাঠ। সামনের দিকে বড় একটা বৈদ্যুতিক করাতের সামনে বিশাল এক গাছের গুড়ি। কুঠার দিয়ে কাঠ চেরাই করছে প্রকাণ্ড দেহী এক লোক। তার নাড়াচাড়া রোবটের মতো। বড়সড় ভারী একটা গুড়ি সরালো সে। মস্ত কুঠার হাতে মাত্র কয়েক কোপের টুকরো হলো ওটা। জ্বালানি কাঠের স্তূপের ভেতর লোকটা দেখলো চড়াই করা কাঠ। রানা বুঝে গেল গরিলার মতো জোর ওই লোকের শরীরে। একের পর এক কাঠের গুঁড়ি অনায়াসে চেরাই করছে সে। ক্লান্তি নেই। প্রতিটা কোপের সঙ্গে সঙ্গে কিলবিল করে উঠছে শরীরের পেশিগুলো। মাছের বিশাল ঘরটা খড় রাখার বার্নের মতো। ফাট ফাটল ধরা কাঠের তক্তা দিয়ে তৈরি 4 দেওয়াল। চারদিক থেকে উপরে উঠেছে জং ধরা টিনের ছাদ। মাঝে মোটা একটা চিমনি। রানার মনে হলো ওটা বড় কোনো রকেট। চিমনির ভেতর থেকে হালকা ধোঁয়া উঠে মিশে যাচ্ছে পাহাড়ি ঝিরঝিরে হাওয়ায়। ওদিক থেকে আসছে বিশ্রী গন্ধ। তিক্ত হাসলো রানা। পথ দেখিয়ে তাদের বেআইনি মদের কারখানায় নিয়ে এসেছে ওকে প্যাট্রিক নোভাক। জঙ্গলে পাহাড়ি এলাকায় হয়তো এমন আরও কারখানা আছে তাদের। স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী বা এটিএফ এর ফেডারেল অফিসাররা জানে না এখানে কি করছে তারা। কারখানার জংধরা ছাদ ও আশপাশ দেখে যে কেউ বুঝবে অন্তত কয়েক বছর ধরে এখানে তৈরি হচ্ছে বেআইনি মদ। আয়করহীন যে পরিমাণ মদ জড়ো করা হয়েছে তাতে দক্ষিণের রাজ্যগুলোর অর্ধেক মানুষকে মাতাল করে দিতে পারবে নোভাকরা। পূর্বপুরুষদের মতোই এরা এখনো যা খুশি তাই করছে। উঁচু গেটের সামনে থামলো প্যাট্রিকের ক্যাডিলাক। চওড়া গেটের 2 পাল্লা বন্ধ। ওদিক চেয়ে রইল রানা। কয়েক মুহূর্ত পর গার্ডদের কুটির থেকে বেরোলো মাথায় ক্যাপ আর গায়ে লাল চেক শার্ট পরা দাড়িওয়ালা এক লোক। গেটের কাছে গিয়ে থামলো সে। প্যাডলক খুলে দরজায় জড়িয়ে রাখা মোটা শেকল সরালো। লোকটার কাঁধে ঝুলছে নলকাটা বন্দুক। সে হয়তো নোভাকদের বেআইনি অস্ত্রের ব্যবসার সঙ্গে জড়িত ভাবল রানা।
একদিকে পাল্লা সরিয়ে দিল লোকটা। কি যেন কথা হলো প্যাট্রিকের সঙ্গে। গাড়ির ভেতর ঢুকতেই আবারও পাল্লা আটকে শেকড় জড়িয়ে প্যাডলক আটকে দিল দাড়িওয়ালা। আবারও গিয়ে ঢুকলো টিনের ছাদওয়ালা গার্ড কটেজে। উঠোন পেরিয়ে বড় ঘরটা পেছনে ফেলে 2 ছাউনির মাঝে ক্যাডিল্যাক রাখলো প্যাট্রিক। ওখানে কয়েকটা গাড়ি দেখলো রানা। সিগারেট ধরাতে গেলে বা সামান্য অসাবধান হলে আগুন ধরবে মদের কারখানায়। সেক্ষেত্রে ভয়ঙ্কর দাহ্য বাষ্প থেকে ঘটতে পারে প্রচণ্ড বিস্ফোরণ। তাই গাড়ি ঘোড়া প্ল্যান থেকে দূরে রেখেছে নোবাকরা। ক্যাডিলাকের এক পাশে প্রাচীন ভাঙাচোরা এক ফ্ল্যাটবেড ট্রাক, আরেকদিকে 2টো পিকআপ। তবে ওগুলো দেখে তাজ্জব হয়নি রানা। বেনকিউলার দিয়ে রেখেছে একটু দূরের ধুলোমাখা একটি গাড়ি। ওটার দেখে শিরশির করে উঠল ওর মেরুদণ্ড। কালো রঙের ম্যাস্টাং। এক পলকে চিনেছে রানা ওটাকে। লিজবাউয়ার খুন হওয়ার রাতে ওটাতে চেপে গেস্ট হাউসের সামনে হাজির হয়েছিল 2 যুবক। ওই গাড়ি যখন আছে, আশা করা যায় খুনিও জড়িত আছে এই কারাগারে।